আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে একটা সিএস র্যাঙ্কে ম্যাচ দেখাবো। আমাদের অপোনেন্টে যে স্কোরটা পড়েছে 4টাই আছে প্যানেল প্যানেল বাবা। আমরা তার প্রথমে বুঝতে পারিনি, রাশ দিয়েছি। এবার রাশ দিয়ে বুঝলাম যে ওরা কোনো গানই কিনেনি, শুধু ইউএসপি নিয়ে খেলছে। আমরা মনে করলাম হয়তো সেকেন্ড রাউন্ডে ভালো গান কিনবে, এই জন্যে। এইবার আমরা রাজ দিয়ে আমি একটা নক করলাম, করে নকে গেলাম। আর আমাদের রিলেশন ডেভিল ভাই একটা নক করলে, মানে দুটো নক, আর আমাদের স্কটমেট একটা নক করলে। এইবার এ পাশ থেকে আমি হেল্প মি বলছি, আমার যাতে রিভাইভ দেয়, তাহলে তো রাউন্ড কান ভালোভাবে বেরোবান। বলতে আমার রিভাইভ দিয়ে দিচ্ছে। রিভাইভ পেয়ে দেখি আরেকটা নেমি কই ও নিচে, যে দেখি আমি কিলটা নিতে পারি কি না। আর কিল চুরি করার চেষ্টা, কিন্তু পারলাম না নিতে। মেডিকেট মারি একটু দেখি কি হয়। সেকেন্ড রাউন্ড, এই রাউন্ডে দেখা যাক কী গান কিনি, যে কারণ ওরা তো গান এই রাউন্ডে কিনি না, এবার হয়তো ভালো গান কিনবে। দেখা যাক ওরা কী গান কেনে। আমি থমসন কিনলাম, আর রিপেয়ার কিট কিনলাম, একটা মাশরুম কিনলাম। দেখা যাক এই রাউন্ডে কী হয়। আর আমাদের রাউন্ড শুরু হয়ে গেল, আমরা ডাইরেক্ট রাজ দিচ্ছি। দেখা যাক ওরা এই রাউন্ডে কী গান কিনেছে। প্রথমে তার আমরা জানতাম না ওরা প্যানেল লাগিয়ে খেলছে। এবার আমাদের মাহফুজ ভাই রাজ দিয়ে দিলে আমি এখানে হোল্ড করছি, যে ওরা আসলে আমিও ফাইট নেবো পাশ থেকে। এবার আমাদের টিমমেট দেখছে একটা নক করে দিয়েছে। এই পাশ থেকে আমি দেখি একটা কিল নিতে পারি কি না। আমার মনে আছে এর কাছে গান আছে, আবার স্পাইডার ছেড়ে দিলাম যাতে মারতে সুবিধা হয়। হেডশট অ্যান্ড বডি শটে নক করে ফিনিশ দিয়ে দেখছি এর কাছে ইউএসপি। রাজ দিয়ে দেখি আরেকটা কিল পাওয়া যায় কি না। রাজ দিলাম, যে দেখি আমাদের টিমমেট এর মেট ঠিক আছে, এই জায়গা ফাঁকা, আর একটা এনিমি আছে। তা কোন জায়গায় এটা খুঁজে বের করতে হবে। এনিমিটা ইউএসপি দিয়েই নাকি আমাদের একটা টিমমেটের মেট দিয়েছে। দেখা যাক। আর একটারও নক করে দিয়েছে, মনে হচ্ছে এরা গানও কিনেছে। মনে আছে আমাদের লুট বক্সে তাহলে গান পেয়েছে, নাহলে তোমরা হয়তো গান কিনিনি এখনো। সব করেছে AWM প্যানেল প্লেয়ার। দেখা যাক ওরা কী করে খেলে। এই যে রাফি গেমার 7 ঐতিহাসে, ওদের প্যানেল বাবার মধ্যে সেরা প্যানেল লাগানো ওর। এই রাউন্ডে এইচ করবে। আমরা এই দাগের সেফ জোনের ভেতরে ঘোরাঘুরি করছি এর মধ্যে। দেখা যাক এই রাউন্ডে কী করতে পারি। এর মধ্যে আমরা মুভমেন্ট নিচ্ছি। আমি নিলাম যে লংয়ের তো একটু হেডশট মেরে কিল পাওয়া যায়, যদি শটে গেলে তার কিল পাচ্ছি না। এবার যাই জাতি আমি AWM নক হয়ে গেলাম। সে রাফি গেমার 7ই আমাদের মারলেই যায়। এবার আমার টিমমেট আবার আমার লুট বক্সে যাতে যায়, এক শট খেয়ে গেল। AWM এক শট খেয়ে ভাই মেডি মারো, হয়তো সুপার মিডিয়াটা মারছে আমাদের। এই যে আমাদের এই পিসি প্লেয়ার নক হয়ে গেল। এমন হয় এই পিসি প্লেয়ারের জন্য অপোনেন্টে হ্যাকার করে, একাই এইচ করলে রাফি গেমার 7। বা প্যানেল লাগিয়ে যদি পুশ পারি মোট দেয়, আর কিছু বলার নেই। এই রাউন্ডে দেখা যাক কী করতে পারি আমরা। ওরা তো প্যানেল লাগানো শুরু করে দিয়েছে, প্যানেল লাগিয়ে খেলা। এই রাউন্ডে দেখা যাক আমরা কি পারি। MP40 নিয়েছি, আমাদের টিমমেটরা MP40 নিয়ে দেখছি। দেখা যাক এবারটা কি হয়। একজন থমসন আর 3জন MP40 নিয়েছি। একটা ভেস কিনতে পারলে ভালো হইতো, কারণ নাহলে AWM শট লাগলেই মরে যাবো। বলতে এক শটেই আমি ডাউন। ওদের ওপাশে যে কটা প্লেয়ার পড়েছে সব প্যানেল নিয়ে খেলছে একসাথে। আমাদের মাহফুজ ভাই টিকে আছে এখানে, ইলেকশন ডেভিল ভাই আছে, আর একটা টিমমেট। দেখা যাক কী করতে পারে। মহারাজ ভাই হোল্ড করছে, মাহফুজ ভাইয়ের সামনে এনিমি। মাহফুজ ভাই একটা নক করার চেষ্টা, নক করেছে, একটা নক করেছে। এই ওপাশে আমাদের আরেকটা নক করে দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে আমাদের দুটো প্লেয়ার নকডাউন। এই সেই রাফি গেমার 7। প্যানেল লাগিয়ে খেলে ভাই এরম ভাব নিয়ে কোনো লাভ আছে? ওদের স্কিল নিয়ে খেললেই তো হয়। প্যানেল নিয়ে খেলছে। আমার এই ম্যাচে 8 স্টিক রয়েছে, হেরে গেলেই 8 স্টিক কেটে যাবে। দেখা যাক এবার আমরা পারি কিনা রাউন্ড কান বের করতে।
আমরা চাচ্ছি যে হোল্ড করবো, সে যখন জোন সিং খেয়ে যাবে সেই সময় ফাইট নেবো। কী হয় এবার দেখি। সবাই তো এবার রাশ দেওয়ার চেষ্টা করছে, আর আমাদের সেই ইলেকশন ডেভিল ভাই পিসি প্লেয়ার যেহেতু উনি AWM নিয়ে আসে, দেখা যাক এবার কী হয়। আমরা বুঝতে পারছি না যে এনিমিরা কোথায়। সামনে একটা ও কামে ঘুরে বেড়াচ্ছে, তাই গ্রেনেড মারছি, এই যে পেছন থেকে চলে গেছে একজন। সেকেন্ডের মধ্যে আমাদের 3টে প্লেয়ার শেষ, সাইড নাম্বার প্লেয়ারও শেষ। আবার সেই মেরেই মোট কিছু বলার নেই। প্যানেল লাগিয়ে খেলছে, এদের আর কি বলবো। স্কিল বানিয়ে খেলো, দেখাই দিত কারা যেতে। সব প্যানেল এদের তো রিপোর্ট মারা ছাড়া তোলা যাবে না, সবার রিপোর্ট মেরে দিয়েছে ভাই। এদের কী আর বলবো, কিছু বলার নেই। এবার M10 নিলাম যে শটেও যদি 1 শট লাগায়, তো ওদের আবার স্পিড হ্যাকও লাগানো। এবারটা ভাবছিলাম যদি M10 যেতে যেতে নক করা যায়, কিছু করার নেই। দেখা যাক কী পারি এবার। আমরা একসাথে থাকার চেষ্টা করছি যাতে একজনের নক করলে আরেকজন মেরে দিতে পারে, কিন্তু আমরা বুঝতে উঠতে পারছি না। স্পিড হ্যাকও নিয়ে খেলছে তো, যে কোন পাশ থেকে কোন পাশে যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। আমাদের টিমমেটে নক করেছে, আমি আবার দেখছিলাম যে কী করে মারা যায়, এর মধ্যে আমারও মেরে দিয়েছে।